ছোট্ট একটি গ্রামে বাস করে 7 বছরের এক বাচ্চা রাশেদ। তার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে। ঈদ এলে রাশেদের চোখে আনন্দ নয়, থাকে অজানা এক হাহাকার। সবার বাড়িতে গরু আসে, কিন্তু তাদের বাড়িতে আসে না কিছুই। তবুও রাশেদ সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। একদিন সে মায়ের কোল ঘেঁষে বলল, মা, আমরা কোরবানি দিই না কেন? মা চুপ করে রইলেন, চোখের কোণে পানি চলে আসলো। রাশেদ বুঝে যায়, কোরবানি শুধু সাধ্যের ব্যাপার নয়, কখনো কখনো কোরবানি হয় নিঃস্বতার মাঝেও। পরদিন ভোর এসে নিজের জমানো ভাঙতি টাকাগুলো নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। টাকাগুলো হাতে দিয়ে বলে, চাচা, আমি এটুকু সঞ্চয় করেছি, এটা দিয়ে আমি কুরবানি দিতে চাই। ইমাম সাহেব কাপা গলায় জিজ্ঞেস করলেন, কি কুরবানি দেবে তুমি? রাশেদ উত্তরে বলল, আমার লোভ, আমার হিংসা, আমার দোষ, আমি এগুলো কোরবানি দিতে চাই। আমি ভালো মানুষ হতে চাই। রাশেদের কথা শুনে ইমাম সাহেব চুপ হয়ে গেলেন, চোখ দিয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নং 37। এই গল্পটা শুধু একটি গল্প নয়, এটা এক চরম বাস্তবতা, যেখানে কুরবানি মানে শুধু পশুর নাম নয়, তাকওয়ার নাম, ত্যাগের নাম, হৃদয়ের শুদ্ধতার নাম। ছোট্ট রাশেদ হয়তো গরু দিতে পারেনি, কিন্তু সে দিয়েছে সবচেয়ে বড় কুরবানি, নিজেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।